মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে মঙ্গলবার। সকালে চাটা খেয়ে নিয়েছি, ম্যাডামকে ডালিয়া খাইয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, যাবো স্কুল ড্রপ করতে। আর আজকে শুধু শশা দিয়েছি আর জল দিয়েছি, বাকি মেয়েও রেডি। মেয়ের বাপ দুজনেই রেডি। এখন 15টা বাজে। এই যে ম্যাডাম রেডি। গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং। গাড়িটা তো দেখে বলছে তুই নিয়ে বেরোচ্ছিস। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আর এই যে ম্যাডাম আজকে এসছেন স্কুলে, মাঝেরটা মন্দারমণি থেকে ঘুরে এসছেন। কালো হয়, গরমকালে গেছে মন্দারমণি, সমুদ্রে স্নান করেছে, হবে না বলো? আমাদের তো আর এখন মন্দারমণি দুদিনে মুছে যাবে, আমাদের অনেক কষ্ট জীবনে, ঘুরতে ফিরতে পারি না। দুদিন ছিলাম মন্দারমণি আর দুদিন ছিলাম দীঘা। আচ্ছা, বেশি ডিটেলসে বলো না। মন্দারমণিটা ভালো, সব ভালো, ঘুরতে গেলে সব জায়গা ভালো। একবার টমেটো জামা পরে বাড়িতে চলতে নিচ্ছে ঝাঁটা। যে স্যার এখানে বাজার করছেন। 9:30 বাজে, একবার বাজার হাট করে চলে এসেছি, মানে ওই বাজার করলো মেনলি, আমি একটু গিয়ে চলে এসেছি। চলো এবার বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে, স্যারের অফিস আছে। নাহলে আজকে দাঁড়িয়েই মেয়েকে আনতাম, বাট এই যে কালকে রাতে বলে রেখেছে অফিস আছে, রান্না করতে হবে। যদি বা ও আনতে যাবে কিন্তু বলেছো, বড় লোকের এক কথা মনে থাকে যেন। রান্না বসিয়ে দিয়েছি। আবারে পটলগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, এখানে চিচিঙ্গেটা হয়েছে আপাতত, বাজার তোলা হয়ে গেছে। আর এই যে পাটের শাক ধুয়ে রেখেছি। এখানে পাটের শাকটা হচ্ছে একেবারে আজকে কড়াইতেই ফোড়ন দিয়ে জল দিয়ে দিয়েছি, আর আলাদা করে সেদ্ধ করিনি। আর আমার সকালের ব্রেকফাস্ট কালকের একটা বাসি রুটি আর হচ্ছে চা। এখানে ভাত হয়ে গেছে, ম্যাডামের একটু ডালিয়া রয়েছে, ও আসলে ওকে খাইয়ে দেবো। তার আগে ও ডাবের জল খাবে। ওর বাবা ওকে আনতে গেছে, চলে আসবে 5-10 মিনিটে। তখন ব্রেকফাস্টটা করে নেবো, ম্যাডামের ডাবের জলটা রেডি রাখবো, এসে জলটা খাবে ওটা, তারপর ডালিয়া খাবে, তারপর একটু মৌসুমি লেবু জল খেয়ে জুস খেয়ে স্নান করতে যাবে। ও ততক্ষণে বাবারও হয়ে যাবে, খেয়ে অফিসে চলে যাবে। এই যে এই দুটো লেবু নিয়েছি, এখানে দেখো কতটা রস হয়েছে। বাজারে একটা দিদি বসে, একটু হেলদি করে লেবু দেয়। দিদিটা লেবুটা না খুব ভালোই দেয়, ওখান থেকেই আমরা লেবু নিই, মেয়ের জন্য বেশ ভালো দেয়। এই রান্না বান্না গুলো তো কি হয়, মেয়ে খায় বলে না বেশি ঝাল দিতে পারি না। ওর তো ঠিক আছে, কিন্তু আমাদের কেমন কেমন একটা লাগে। পাঁচ শাকটাতে লঙ্কাই দিইনি, বাট একটা লঙ্কা দেবো, তাহলে কেমন একটা পাঞ্চা পাঞ্চা লাগবে। যদিও বা মেয়ে ঝাল খায়, কিন্তু তবুও এবারে ঘেঁটে গেল। এটা একটু হোক, আর একটু হলেই হয়ে যাবে। ততক্ষণ আমি ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর মাছ ধোবো। আর ওখানে চলছে গান। স্যার শোল মাছ এনেছে, তো শোল মাছের ঝোল করেছি। এটা ঠিক ঝোল না, এটা অ্যাকচুয়ালি দমদম মতন করেছি আলু দিয়ে, দারুণ হয়েছে। বাড়িতে তো ম্যাডাম চলে এসছে, নারকেলের জল খাওয়া হয়ে গেছে, একটু ডালিয়া ছিল সেটাও খাওয়া কমপ্লিট। এরপর মৌসুমি লেবু জুসটা খাবে, বাকি বাবাকে ভাত দিয়ে দেবো। বাট বাজারে যখন গিয়েছিল আমাকে বলেছিল মাম্পি আদা রসুন কিছু লাগবে, আমি একদম কনফিডেন্স নিয়ে বলেছি না সব আছে। তো আদাটা ছিল, রসুন নেই, বাড়িতে এসে দেখি 1 কোয়া রসুন এনে। তো বলছে আমি এনে দিই, আলুন দরকার নেই, আর রোদে আবার বেরোবে, আমি রসুন ছাড়াই করি, যা হবে হবে। করেছিলাম বাট মানে করেছি, বাট খাওয়ার সময় টেস্টটা করে একটা ডিফারেন্ট লাগলাম। তার একটু ঘি দিয়ে দিই, তো ওটা আশা করি ম্যানেজ হয়ে যাবে। বাট সিরিয়াসলি ঘি দেওয়াতে কিন্তু টেস্টটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, রসুন ছাড়া মোটামুটি শোল মাছের আলু দিয়ে দমদম মোটামুটি নিয়ে গেছে। বাকি বলো স্যারকে ভাত দিয়ে দিই। আপনার শোল মাছ ঠিক করে নামাতে পেরেছি কিনা? তোকে তো দেবো, তখন যদি নিজেরটা না খেয়েছিস। স্নান হয়ে গেছে, মেয়েকে আবার খেতে দেবো, 1:45 বাজে। না শাক, পটল ভাজা, মাছ, পাটের শাক তার আগে খেতে হবে, মাছ পরে, আগে পাটের শাক। নেরু মন্ডলী টক দই খাচ্ছেন, আর এই যে সব বেড়ে বুড়ে নিয়েছি। ও
ও খাচ্ছে প্যাকেটের আমলের দই, মনে হয় একদম মারাত্মক লেভেলের টক হয়, আমরা খেতে পারি না, বাট ও খুব ভালো খায়। এখন 2:30 বাজে, মাসি এই কাজ করে গেল আর আমার এদিকে খিদেতে নাড়ি জমে যাচ্ছে। স্যার ফোন করলো, বললো খিদে পেয়েছে, বাড়ি ঢুকছে, সো কিছু তো বানাতে হবে। কোনো প্রকার চুলটাকে একদম মস্তকের উপর তুলে খাট থেকে একলাম, মেয়ে উঠে গেছে, কি না কিছু বানাই, মেয়েও তো খাবে, ও খাবে, আমরাও খাবো, ওর জন্য ছটপট নেমে গেছি চাউমিন বানাবো। আমি এখন কল খুলিনি। আজকে যে যে ভুলগুলো ও করে না, ও সেগুলো শুধু বলে। গুড গার্ল, তুমি কল খোলোনি। বাকি এখানে একটু ডিম ভুজিয়া হয়ে গেছে নুন আর গোলমরিচ দিয়ে, আর আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ফ্রাই করাটা, তাই তো। এখানে আমার সুন্দর একদম ঝরঝরে চাউমিন রেডি, আর খাবারের লোকজনও রেডি, চলো সার্ভ করে দিই। রেডি, দেখো উফ কি সুন্দর দেখতে হয়েছে। আরে দাঁড়া, বাকি মানুষদের দেখাতে দে একটু, তারাও তো তাহলে একদিন বানিয়ে খাবে। মাম্মাকে একটু অল্পই দিয়েছি, কারণ প্রচন্ড গরম পড়েছে, ও মোটামুটি এইটুকু খেয়ে উদ্ধার করুক তাহলেই হবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। অনেকে সস দেয়, টমেটো সস, সোয়া সস, বাট আমি কোনো সসে অ্যাড করি না, জাস্ট ভেজিটেবলস, নুন অ্যান্ড ব্ল্যাক পেপার। দারুণ হয়েছে, সিরিয়াসলি বেস্ট। চা পাতা বলতে যদি কিছু থাকে তাহলে হচ্ছে এইটা, টাটা টি প্রিমিয়াম। সিরিয়াসলি এটা দুধ চায়ের জন্য একদম পারফেক্ট। এখানে আমি 2 চামচ মতন দিয়ে দিয়েছি, ব্যাস। এবার এটাকে 10 মিনিট ফুটতে দাও, তোমাদের মালাই চা একদম রেডি। অ্যাকচুয়ালি বাড়িতে অনেক চা পাতা জমে গেছে, দার্জিলিং এর চাটাও রয়েছে, তবে দাদা অনেক চা পায়, চা পাতা আর কি, তো দাদা তো চা খায় না, মা দিয়ে গেছে, তো সেগুলো অনেক জমে গেছে, ওগুলোকে তো শেষ করতে হবে না, না গন্ধ হয়ে যায়। আমাদের সকালের চাটা এই টাটা টি প্রিমিয়ামটা দিয়েই করা হতো, বাট এখন আর সেটা করছি না, এখন ওই চা পাতাগুলো তোলার জন্য ওগুলোকেই দিচ্ছি। তো ঠিক চাটা খেয়ে না ঠিক জুত পাচ্ছি না, যতই খাই র চা খেলে ঠিক আছে, বাট সকালের চাটা খেয়ে ঠিক স্যাটিসফাই আসছে না, তো ওর জন্য ওকে বলে একটু দুধ চা করি, টাটা টি গোল্ডটা দিয়ে, ওই প্রিমিয়ামটা দিয়ে একটু আত্মার শান্তি পাবে। দারুণ লাগে এটা দিয়ে চা করলে, বিশেষ করে তোমরা ইউজ করে দেখো, খুব ভালো লাগবে। এই যে চা রেডি, গরম গরম দেখো সর পড়ে গেছে। দুধ রুটি রেডি। বাবারে দাঁড়া দাঁড়া দাঁড়া, ও এখন জানলায় গিয়ে খাবে। ম্যাডাম তো আজকে দুধ রুটি খাচ্ছেন, বাকি আজ আমাদের আছে হচ্ছে আলুর দম, তাও শেষ হবে না। আলুর দমটা অনেকটা করে ফেলেছিলাম, বাকি কি গরম পড়েছে গো, আর পাচ্ছি না। তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানিও, এত গরম পড়েছে। কোথায় কি গরম লাগছে না তোমার? গরমকালে তো গরম হবে, শীতকালে ঠান্ডা লাগবে না, গরমকালে গরম নেবে না, যাই হোক